হনুমান। ওকে, চলো। এই সিনেমাটা আমি লিস্ট এক্সপেকটেশন নিয়ে আমি দেখতে গেছিলাম। আমি আমার এক্সপেকটেশনকে একদম চেকে রেখে দেখতে গেছিলাম। আমি ভেবেছিলাম যে ট্রেলারটাতে হয়তো সিনেমার সমস্ত ভালো ভালো সিনগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, হয়তো সিনেমাটা ঝুল হবে। তবে সিনেমাটার মাত্র দুটো জিনিস ঝুল, আর বাকি সমস্ত কিছু আমার ভালো লেগেছে। তো একদম শুরু থেকে শুরু করছি। দেখো, আজকাল ডিসি মার্ভেলের সিনেমায় কেউ দেখতে যায় না। আজকাল ডিসি মার্ভেলের সুপারহিরো সিনেমায় কেউ দেখতে যায় না, কারণ ওই একই গল্প আমরা আগে থেকেই জানি। বিরক্তিকর আনইন্টারেস্টিং ক্যারেক্টার এবং বেকার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? মানে বিরক্ত মানুষ সুপারহিরো সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে। কিন্তু ইন্ডিয়াতে সুপারহিরো সিনেমার একটা রাইজ হচ্ছে। এবং আমাকে যদি ইন্ডিয়ান সুপারহিরো সিনেমা স্ট্যান্ডার্ড মাথায় রেখে কথা যদি বলতে হয়, তাহলে আমি বলবো এই সিনেমাটা ডিসি মার্ভেলের শুরুর দিকের সিনেমাগুলোর মতো ভালো কোয়ালিটির। ওকে, বাট এই সিনেমার দুটো মেন প্রবলেম আছে, এবং সেগুলো কিন্তু গল্প টল্প বা স্ক্রিপ্ট ওরকম কিছু নয়, সেগুলো আমি একদম লাস্টে বলবো। দেখো ভাই, এই সিনেমার গল্প বা স্ক্রিপ্ট ওয়ান অফ দ্য বেস্ট থিং অফ দিস ফিল্ম। এমনভাবে জিনিসটাকে ট্রিট করা হয়েছে, ডিরেক্টর যে সুপারহিরো সিনেমার পোকা বা ফ্যান সেটা বুঝতে পারা যায়। এবং তার স্টোরি টেলিং আর স্ক্রিপ্টের চয়েস হচ্ছে গিয়ে ওল্ড ইজ গোল্ড। ওকে, ওল্ড ইজ গোল্ড মানে কি? আগেকার দিনের সুপারহিরো স্টোরি যেরকমভাবে বলা হতো যে একটা জায়গা, একটা ছেলে, তার আশেপাশের লোকজনকে এস্টাবলিশ করা হবে, তারপরে কিছু একটা অ্যাক্সিডেন্ট হবে, সে ক্ষমতা পাবে, এইবার তার থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার কেউ চেষ্টা করছে, এই, ঠিক আছে, ওল্ড স্টাইল। এবার অনেকে বলবে দাদা পুরনো জিনিস যদি, তাহলে তোমার এটা দেখে ফ্রেশ কেন লাগছে? দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে, এবং সিনেম্যাটোগ্রাফি। ভাই, হনুমানকে আজ অবধি কোনো ইন্ডিয়ান সিনেমা এত সুন্দর করে কোনোদিন দেখায়নি। হনুমানের একটা স্ট্যাচু রয়েছে, যেই স্ট্যাচুটা ট্রেলারে রিভিল করে দেওয়া হয়েছিল। আমি ওই গ্রামের সামনে বড় পাহাড়ের মধ্যে স্ট্যাচুটার কথা বলছি। ওই গুহার ভেতরে বরফের মধ্যে যে জমে রয়েছে, ওটা তো ভাই বেস্ট। আমি বলে দিচ্ছি, ওই গুহার বরফের মধ্যে যে হনুমান বসে রয়েছে, যার লেজের মুভমেন্ট এবং ট্রেলারে আমরা দেখতে পাই ওটা ফেটে সে বেরোচ্ছে তার চোখ, বিশ্বাস করো, ঠিক আছে, বিশ্বাস করো, তুমি যেই বয়সেরই অডিয়েন্স হও না কেন, ওই 2-3 মিনিট কি ওই 5 মিনিট পিওর গুজবাম্পস। মানে এটা বলেই রিভিউটা শেষ করে দেওয়া যায় যে ভাই 5 মিনিট, ঠিক আছে, এই 5 মিনিট তোমার 2.5 ঘন্টা 3 ঘন্টা পুরো একদম মুছে দেবে। ওকে, ইট ইজ সো বিউটিফুল। এই সিনেমার সিনেমাটোগ্রাফি আর স্ক্রিপ্ট দারুণ, এবং স্ক্রিপ্টে প্রচুর মাল মশলা রয়েছে। অনেকেই বলছে যে ফার্স্ট হাফটা একটুখানি ড্র্যাগ করেছে। ফার্স্ট হাফটা বিল্ড আপ ছিল, কিন্তু ফার্স্ট হাফটা কিন্তু শুধু বিল্ড আপ নয়, প্রচুর অ্যাকশান রয়েছে আর ইভেন্টফুল। আর এটা হচ্ছে গিয়ে ওই এক ধরনের ফিল্ম যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপার ইউজ করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আর্ক দেওয়া হয়েছে। এই যে মহিলা ভীরা সীমা রেড্ডিতে ছিল, এই মহিলাকে নিয়ে হিউজ ট্রোল করা হয়েছে লাস্ট ইয়ার। এই মহিলা এই সিনেমাতে হিরোর দিদির চরিত্রে অভিনয় করে। এই মহিলার পারফরমেন্স দেখবে তোমরা, অবিশ্বাস্য। মানে বীরাসীমা রেড্ডি নিয়ে এত ট্রোল হয়েছে, এখানে তার স্ট্যান্ডার্ড একেবারে এই হাই করে দেওয়া হয়েছে। সিনেমার নায়িকা, তাকে পর্যন্ত ঠিকঠাক ইউজ করা হয়েছে। যদিও তাকে যে খুব ভালো, খুব ইন্টেলিজেন্ট একটা আর্ক দেওয়া হয়েছে ওরকম ব্যাপার নয়, বাট তাকে কিন্তু মিস ইউজও করা হয়নি যে ভাই সিনেমার নায়িকা, সে তো জাস্ট হিরোইন, তাকে তো জাস্ট কোনাতে ফেলে রাখলেই হয়, ওরকমও কিন্তু নয়। তাকেও কিন্তু চরিত্র দেওয়া হয়েছে, তারও কিন্তু গল্প আছে। মোর ওভার, এটা একটা পুরনো ধরনের গল্প বলার স্টাইল বা একটা পুরনো গল্প, যেটাকে যথেষ্ট ইন্টারেস্টিং ওয়েতে বলা হয়েছে, এবং বলা হয়েছে এত ভালোভাবে। সিনেম্যাটোগ্রাফি, ভিএফএক্স, বিজিএম, এই জিনিসগুলো এমন ভালোভাবে ওয়ার্ক করে যে তোমার সিনেমা দেখতে কোনো রকম অসুবিধা তো হবেই না, উল্টে তুমি প্রপারলি এনজয় করবে। আর ভিলেনের কথায় যদি আসি, ভিলেনের অরিজিনটা আমার হেভি ইন্টারেস্টিং লেগেছে। যদিও ভিলেনটার মধ্যে অনেক গোলমাল রয়েছে, ঠিক আছে, ওর কাছে এত পয়সা কোত্থেকে, ঠিক আছে, ও সুপার হিরো হিসাবে ওকে কেউ জানলই না, হঠাৎ করে ভিলেন হয়ে গেল। কিছু সমস্যা আছে, লজিকের কিছু প্রবলেম আছে,
কিন্তু সিনেমার শুরু ভিলেনের অরিজিন দিয়ে হয়, এবং ভিলেনের অরিজিনটা দেখে আমি একটাই কথা বলবো, দিস ইজ দ্য ক্লাসিক ট্রুপ। ওকে, ভিলেনটাকে আরও বেটার করা যেতে পারত। এইবারে আমি আসি এই সিনেমার মেন প্রবলেম, হিরো আর ভিলেন, বিশেষ করে সিনেমার হিরো যে সে এত বাচ্চা একটা ছেলে না, আর সামহাউ আমার না তাকে পোষায়নি। তার অ্যাক্টিং খারাপ, তার অ্যাক্টিং অ্যাভারেজ, তার স্ক্রিন প্রেজেন্স খুব একটা কনভিন্সিং না, তাকে বড্ড বেশি বাচ্চা ছেলেদের মতো দেখতে লাগে। ওকে, এটা অ্যাটলিস্ট আমার জন্য, বাকিদের কারোর কারোর ভালো লাগতেই পারে, যাদের ভালো লেগেছে। ওকে, আমার সামহাও হিরোকে পোষায়নি, এবং আমার কেন জানি না ওকে হিরো হিসেবে ইম্যাজিন করতেই খুব কষ্ট হচ্ছিল, যেটা আমি ট্রেলারের সময় বলেছিলাম যে হিরোটাকে না আমার ভালো লাগেনি। ঠিক আছে, হিরোটাকে আমার ভালো লাগছে না। ভিলেনটাকে তোমরা ডক্টর সিনেমাতে দেখেছো, ভিলেনটার স্ক্রিন প্রেজেন্স ভালো, ভিলেনটাকে সিরিয়াস মনে হয়, এবং ভিলেনের এখানে একটা ক্ষমতা রয়েছে, এটা তার ক্ষমতা নয়, তার গ্যাজেটের একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেইটাকে ক্লাইম্যাক্সে আর সিনেমার মাঝখানে এক জায়গায় ইউজ করা হয়েছে। ঠিক আছে, তার ইন্ট্রোডাকশন আর ক্লাইম্যাক্সে ইউজ করা হয়েছে, দ্যাট ইজ ভেরি বিউটিফুল। আমরা না দেখতে যাই যে ওই যে আমরা দেখি না যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবীকে উদ্ধার করতে হবে, এটা আমার আজকাল খুব বোকা বোকা মনে হয়। এর থেকে তুমি এরকম একটা করো যে 10-20টা লোকে এমন বিপদে পড়েছে যে হিরো একটু মিস্টেক করলে পরে ওই লোকগুলো মরে যাবে, এরকম একটা টাইট সাসপেন্সফুল, এরকম একটা থ্রিলিং কিছু দাও, এবং সেই জিনিসটা এখানে ক্লাইম্যাক্সে হয়। ভিলেনের কাছে এমন একটা জিনিস রয়েছে, সে এমন একটা কাজ করবে যাতে সেন্স অফ ড্রেডটা বেড়ে যায়, স্টেক লেভেল হাই হয়ে যায়। তুমি জানো যে ভাই এখানে কিছু হলে পরেই, এই জন্যে এই সিনেমাটার ক্লাইম্যাক্স এত ইন্টারেস্টিং, বিকজ অফ ওই ভিলেনের ওই জিনিসটা, ওর একটা গ্যাজেটের একটা বিশেষ ক্ষমতা রয়েছে। ঠিক আছে, আমি বললে পরে স্পয়েল হয়ে যাবে। এবারে দেখো, এই সিনেমার রিভিউতে অনেককেই বলতে পারো ওটা ওখান থেকে কপি, এটা এখান থেকে কপি, সেটা ওখান থেকে কপি করা হয়েছে। দেখো, কপি করা, ট্রিবিউট দেওয়া, ইন্সপায়ার্ড হওয়া, এই তিনগুলোর মধ্যে না খুব থিন লাইনের পার্থক্য, খুব খুব স্মল পার্থক্য রয়েছে। আমার মনে হয়েছে যে ডিরেক্টর, সে পপ কালচার বা সুপার হিরো কালচারের সাথে এত বেশি ফ্যাসিনেটেড, সে এত বেশি জানে। ঠিক আছে, শ্যাজাম বলে এই চুতিয়া ডিসির হিরো, যাকে আমার দেখলে মানে অ্যাকচুয়ালি জ্যাকারি লিভে, মানে আমার অ্যাক্টারটাকে সহ্য হয় না, শ্যাজাম ক্যারেক্টারটাকে আমি খুবই ভালোবাসি। শ্যাজাম শব্দটা এই সিনেমার মধ্যে একটা চরিত্র বারবার বলে। ঠিক আছে, স্কারলেট উইচকে পর্যন্ত এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে, আর সুপার হিরোদেরকে ট্রিবিউট দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে স্পাইডারম্যানকে ট্রিবিউট দেওয়া হয়েছে, ব্যাটম্যান সুপারম্যানকে ট্রিবিউট দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। ভিলেনের তো ব্যাকগ্রাউন্ডেই ব্যাটম্যান আর সুপারম্যানের ছবি রয়েছে, আমি ট্রেলার ব্রেকডাউনের সময়ও মেনশন করেছিলাম এই পয়েন্টটা। না, দ্য ফানি থিং ইজ যে সুপার হিরোদেরকে ট্রিবিউট দেওয়ার সঙ্গে সঙ্গে তেলেগু ইন্ডাস্ট্রির সমস্ত হিরোদের স্টাইলকে ট্রিবিউট এখানে দেওয়া হয়েছে, এবং তাদের নাম মেনশন করে। এরকম নয় যে আমি জাস্ট কিছুটা করে দিলাম তাদের মতো, একদম তাদের নাম তুলে তুলে মেনশন করা হয়েছে। মানে আমাদের এই ভিরাসিমা রেড্ডির যে হিরো, ঠিক আছে, এই ভোটকা হিরোটা, তাকে পর্যন্ত ভাই এরা ট্রিবিউট দিয়েছে। ঠিক আছে, ট্রেনের একটা সিন, প্রচুর মিষ্টি মিষ্টি সিন রয়েছে, কমেডি সিন, ছোট, মানে এরকম না যে কমেডি সিকোয়েন্স চলছে তো চলছেই, কমেডি মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট জায়গায় রয়েছে, কুইকলি সেগুলো শেষ হয়ে যায়, ফ্লেভারটাকে চেঞ্জ করে দিয়ে দিব্যি বদলে যায়। ঠিক আছে, তো একদম মাস্টারফুল একটা স্ক্রিপ্ট হয়েছে। আমি বলবো আই এনজয়েড দিস মুভি আ লট। আমার কাছে এটা সলিড 10-এ 7-8 তো ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, এবার ভাবেল যোশীর মতো ডার্ক নয়, ইভেন কি আমাদের মৃণাল মুরলির কথা যদি বলি, মৃণাল মুরলির থেকে এই সিনেমাটা ভালো বলা যায় না। মৃণাল মুরলি আরও বেশি ক্লাসি সুপার হিরো অ্যাপ্রোচ ছিল, এবং ওটার ভিলেনের ব্যাকগ্রাউন্ড বা ওটা ওই গ্রামের কাস্ট ইস্যু বা ভিলেজ পলিটিক্স, এটাও একটা গ্রামের মধ্যেই বেস করা। ঠিক আছে, কিন্তু মৃণাল মুরলি এর থেকে ভালো ছিল। ঠিক আছে, মৃণাল মুরলি এর থেকে বেশি গ্রেটার বা এপিকার দ্যান দিস। ঠিক আছে, ওকে, গ্রেটার তো বলা যায়, কিন্তু এই সিনেমাটাও কিন্তু একটা বার সেট করে। আর হ্যাঁ,
এই সিনেমাটা দেখলে পরে তোমার মনে হবে যে বাড়া বালগুলো 25 কোটি টাকা এরকম সিনেমা বানিয়েছে, আর 4 অক্ষরের বাচ্চা আদিপুরুষের মেকার্সরা কি বানিয়েছে। ওই চোদনা চুদির ভাই লেওড়া চমচমগুলো, বোকাচোদা শুয়োরের বাচ্চা বাল বাড়া ঢ্যামনা কার্তিকগুলো কি বানিয়েছিল আদিপুরুষ। হোয়াট দ্য হিল ওয়াজ দ্যাট, সিরিয়াসলি কি ছিল আদিপুরুষ। তুমি এই সিনেমার ভিএফএক্স দেখবে, যেটা নিয়ে আমি বেশি কথা বলছি না, একদম স্টানিং ভিজুয়ালস, আর ভিএফএক্সের কোয়ালিটি ভাই, ট্র্যাকিং শটগুলোর কোয়ালিটি জাস্ট চুমু। ক্লাইম্যাক্স অপূর্ব, আর ক্লাইম্যাক্সের 3-4 মিনিট, ঠিক আছে, একজন বিশেষ ব্যক্তির আগমন হবে। সুমিত কাডেল এমন ঢ্যামনা লোক, সুমিত কাডেল ছবি পোস্ট করে দিয়েছে ওটা। যাই হোক, ইট ওয়াজ আ বিউটিফুল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স ফর মি। ওকে, আমার জন্য এই সিনেমাটা খুব ভালো কাজ করেছে। কাল সকালবেলা আমি ক্যাপ্টেন মিলার দেখতে যাব, দেখি ক্যাপ্টেন মিলার কীরকম। ক্যাপ্টেন মিলারের থেকে আমার স্টোরি লেভেলে সেরকম এক্সপেকটেশন নেই, অ্যাকশন লেভেলে অনেক এক্সপেকটেশন আছে। দেখা যাক যে ক্যাপ্টেন মিলার কেমন হয়। তো আজকে কেউ যদি হনুমান দেখে থাকো, কমেন্ট বক্সে জানাতে পারো। আমি দুটো সিনেমা দেখতে গেছিলাম, তার একটা ছোট্টখাটো ব্লগ মতো করেছি, টাইম পেলে পর পোস্ট করবো, নাহলে করবো না। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।